আইপিএল 2026 ম্যাচ নম্বর 61 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এবং পাঞ্জাব কিংস এর লড়াই হবে পাঞ্জাবের ঘরের মাঠে ধর্মশালায়। ডু অর ডাই ম্যাচ পাঞ্জাবের জন্য। পাঞ্জাব যদি এই ম্যাচে হেরে যায় প্লে অফে কোয়ালিফাই করা কঠিন হবে। এই মুহূর্তে কি সমীকরণ রয়েছে, কেমন হবে দুই দলের একাদশ, হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, পিচ নিয়ে কি আপডেট রয়েছে, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এলএসজি ও সিএসকে এর মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার পবিত্র বর্মন। এই ম্যাচে আমাদের প্রেডিকশনের কোন তিনটে সহজ প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। ভিডিও শুরুতেই আমরা দুই দলের প্লে অফের সমীকরণ দেখে নেব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি লিগ টেবিলের টপে রয়েছে, শেষ দুটো ম্যাচ বাকি। আরসিবি যদি এক ম্যাচে জয় পায় তাহলে 18 পয়েন্টে 100% প্লে অফে কোয়ালিফাই করবে। এমনকি শেষ দুটো ম্যাচেই যদি আরসিবি জয় পায় তাহলে কিন্তু লিগ টেবিলের টপ 2 এ ফিনিশ করতে পারবে আরসিবি। 20 পয়েন্টে ফিনিশ করার চেষ্টা করবে আরসিবি। তাই শেষ দুটো ম্যাচের মধ্যে এক ম্যাচে অবশ্যই জিততে হবে আরসিবি কে। যদি দুটো ম্যাচেই জয় পায় তাহলে কিন্তু আরসিবির জন্য খুব ভালো হবে। এবং অন্যদিকে পাঞ্জাব কিংস সিজনের শুরুতে টানা 6 ম্যাচে জয়ের পর শেষ 5 ম্যাচে পরাজিত হয়েছে। এই মুহূর্তে লিগ টেবিলে যদিও টপ 4 এ রয়েছে পাঞ্জাব, 12 ম্যাচে 13 পয়েন্ট, শেষ দুটো ম্যাচ বাকি। পাঞ্জাব যদি শেষ দুটো ম্যাচে জয় পায় তাহলে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে 17 পয়েন্টে। কিন্তু পাঞ্জাব যদি দুটো ম্যাচের মধ্যে এক ম্যাচে হেরে যায়, মানে এই ম্যাচে যদি পাঞ্জাব হেরে যায় তাহলে প্লে অফে কোয়ালিফাই করা কঠিন হবে। ডু অর ডাই সিচুয়েশন পাঞ্জাবের জন্য। 15 পয়েন্টেও কোয়ালিফাই করতে পারে, কিন্তু কলকাতার মতো সিচুয়েশন হবে। বাকি দলগুলোর ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করতে হবে। তাই পাঞ্জাব যদি শেষ দুটো ম্যাচে জয় পায় প্লে অফে কোয়ালিফাই করতে পারবে, এবং যদি এক ম্যাচে জয় পায় বা দুটো ম্যাচেই যদি হেরে যায় তাহলে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না পাঞ্জাব কিংস। এবার যদি আমরা এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 37 ম্যাচে মুখোমুখি হয়েছে। পাঞ্জাব জয় পেয়েছে 18 ম্যাচে এবং 19 ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি। শেষ 5 ম্যাচের মধ্যে আরসিবি জয় পেয়েছে 4 ম্যাচে এবং পাঞ্জাব মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে। এমনকি শেষ 3 ম্যাচেই আরসিবি জয় পেয়েছে। তাই মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে আমরা কেমন উইকেট দেখতে পারবো। পাঞ্জাবের দ্বিতীয় হোম ভেন্যু ধর্মশালায় এই ম্যাচ হবে। ধর্মশালায় কিন্তু শেষ 7 ম্যাচের মধ্যে পাঞ্জাব কিংস মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে। এই সিজনে আমরা ধর্মশালায় এখনো পর্যন্ত দুটো ম্যাচ হতে দেখেছি এবং দুটো ম্যাচেই পাঞ্জাব পরাজিত হয়েছে। দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে 210 ডিফেন্ড করতে পারেনি এবং শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধেও 200 রান ডিফেন্ড করতে পারেনি। তাহলে এই ম্যাচে আমরা কেমন উইকেট দেখতে পারবো? এই ম্যাচের উইকেট নিয়েও যা আপডেট, যে ম্যাচ হবে দুপুরের ম্যাচ, পাঞ্জাব এবং ডিসির মধ্যবর্তী ম্যাচে যে পিচ ব্যবহার করা হয়েছিল সেম পিচে ম্যাচ হবে। কিন্তু প্রথম ম্যাচ সিজনের ধর্মশালায় ছিল নাইট ম্যাচ, এই ম্যাচ হবে ডে ম্যাচ। তাই উইকেট কেমন বিহেভ করবে গুরুত্বপূর্ণ হবে। এই সিজনে কিন্তু সেভাবে বোলাররা এই ম্যাচে সাফল্য পায়নি বা উইকেটে সাহায্য পায়নি। এমনকি স্পিনারদের কিন্তু ব্যবহার করেনি সেভাবে কোনো ক্যাপ্টেন। প্রথম ম্যাচে তো ব্যবহার করা হয়নি, দ্বিতীয় ম্যাচেও মাত্র 2-4 ওভার বোলিং করেছিল স্পিনাররা। তাই ডে ম্যাচে বোলাররা কি একটু সাহায্য পাবে, নাকি আমরা আবারও ব্যাটিং তাণ্ডব দেখতে পারবো? ধর্মশালার এই স্টেডিয়াম ছোট মাঠ, দুজন ব্যাটসম্যান যদি ভালো ইনিংস খেলতে পারে সহজেই 190 প্লাস 200 অধিক রান হয়। শেষ দুটো ম্যাচেও কিন্তু আমরা দেখেছি যে 200 অধিক রান হয়েছে, কিন্তু ডিফেন্ড হয়নি। ক্যাপ্টেন রজত পাতিদার বা ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার টসে জিতে বা টসে হেরে যে দল প্রথমে ব্যাটিং করবে, মাঠের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু 200 অধিক রান করতেই হবে। 220-30 করতে পারলে ভালো সেই দলের জন্য। এবার উইকেট কেমন বিহেভ করবে সেই অনুযায়ী কিন্তু ব্যাটসম্যানদের প্ল্যান করতে হবে। যদি উইকেট ফ্ল্যাট হয় তাহলে কিন্তু 220-30-40 রান করার লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে হবে এই ম্যাচে। এবার যদি উইকেটে বোলাররা একটু সাহায্য পায় তারপরেও কিন্তু ফাইটিং টোটাল হিসেবে 210-20 করার চেষ্টা করতে হবে, কেননা শেষ দুটো ম্যাচে 210 এবং 200 রান ডিফেন্ড হয়নি এই ম্যাচে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে এই ম্যাচে কোন দল জয় পেতে পারে? ঘরের মাঠে পাঞ্জাব কামব্যাক করবে, নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এই ম্যাচে জয় পাবে? আপনাদের প্রেডিকশনের উত্তর শেয়ার করবেন কমেন্ট বক্সে। আরো দুটো কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের।
তাহলে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন হবে দুই দলের একাদশ। আমরা যদি প্রথমে আরসিবির একাদশ দেখি, আরসিবির একাদশে কি পরিবর্তনের কোনো সম্ভাবনা রয়েছে? আরসিবির একাদশে বিরাট কোহলি, জেকব ব্যাথেল, পাদিকাল, ক্যাপ্টেন রজত পাতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড বা ভেঙ্কটেশ আইয়ার যে কোনো একজন খেলতে পারে, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, হেজলউড, জেকব জাফি, রসিক সালামদার এবং শ্রেয়াস শর্মা। সেক্ষেত্রে আরসিবির একাদশে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা নেই। এবং পাঞ্জাবের একাদশ কেমন হবে দুয়াদ্দাই এই ম্যাচের জন্য? পাঞ্জাবের একাদশে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দুই বিস্ফোরক ওপেনার প্রিয়াংশ আরিয়া এবং পপসিমরন সিং, কোপা কনলি, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, শ্রেয়ান শেটগে, শশাঙ্ক সিং বা মুসের খান যে কোনো একজন খেলতে পারে, ওমর জাই বা মার্কো স্টয়নিস যে কোনো একজন খেলবে, মার্কো জনসন, আর্শদীপ সিং, ব্রাটলেট, লকি ফার্গুসন বা বেন্ডার সুইস্ট এই তিনের মধ্যে থেকে যে কোনো একজন খেলতে পারে। বিজয় কুমার বিশপ, যুজবেন্দ্র চাহাল এবং ইয়াশ ঠাকুরের অপশন রয়েছে। সেক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টে কিন্তু পাঞ্জাব কিংস পরিবর্তন করতে পারে। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, কেমন হতে পারে সম্ভাব্য একাদশ, সবকিছু বিষয় আলোচনা করার পর এবার যদি আমরা দুই দলের গেম প্ল্যান বা এই ম্যাচে কোন দল এগিয়ে কোন দল জয় পেতে পারে এই বিষয়ে আলোচনা করি। পাঞ্জাব কিংস শেষ 5 ম্যাচে পাঞ্জাব পরাজিত হয়েছে। পাঞ্জাবের যত শক্তি রয়েছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই 100% দিয়ে পারফরমেন্স করার চেষ্টা করতে হবে। পাঞ্জাবের ব্যাটিং ডিপার্টমেন্ট শক্তিশালী আমরা সকলেই জানি, কিন্তু শেষ কয়েক ম্যাচে ব্যাটসম্যানরাও স্ট্রাগল করেছে। ওপেনিং জুটিতেও বড় পার্টনারশিপ দেখতে পায়নি। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও শেষ কয়েক ম্যাচে সেভাবে ভালো করতে পারেনি। তাই মহা গুরুত্বপূর্ণ হবে ব্যাটিং ডিপার্টমেন্টকে কিন্তু এই ম্যাচে ক্লিক করতেই হবে, সবাইকেই ভালো করতে হবে। জর্জ হেজলউড এবং ভুবনেশ্বর কুমার কিন্তু একাধিকবার ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে আউট করেছে। তাই নতুন বলে শুরুতেই যদি আবারও এক দুজন ব্যাটসম্যানকে আউট করতে পারে পাঞ্জাব কিংসের, পাঞ্জাবের মিডল অর্ডারের জন্য এই ম্যাচেও চ্যালেঞ্জ হবে। যদিও ছোট মাঠ, দুজন ব্যাটসম্যান যদি ভালো ইনিংস খেলতে পারে 200-র অধিক রান করা কিন্তু সম্ভব এই ম্যাচে। ব্যাটসম্যানদের কিন্তু ভালো করতেই হবে পাঞ্জাব কিংসকে। পাঞ্জাব এই টুর্নামেন্টে সেভাবে পাঞ্জাবের বোলাররা কিন্তু ভালো করতে পারেনি, বিলো এভারেজ পারফরমেন্স। পাঞ্জাব যে 6 ম্যাচে জয় পেয়েছে ব্যাটসম্যানদের জন্য জয় পেয়েছে। সম্ভবত 4-5 ম্যাচেই পাঞ্জাব চেস করে জয় পেয়েছিল। তাই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই পাঞ্জাবকে ভালো করতে হবে। বোলাররা ভালো করতে পারেনি এই টুর্নামেন্টে এবং একাধিক ক্যাচ মিস করেছে পাঞ্জাব। গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব একাধিক ক্যাচ মিস কিন্তু ম্যাচ হারের আরো এক অন্যতম প্রধান কারণ। বোলাররা তো অবশ্যই খারাপ করেছে, কিন্তু ফিল্ডাররাও ভালো ফিল্ডিং করতে পারেনি। তাই ব্যাটসম্যানদের ভালো করতে হবে এবং বোলার এবং ফিল্ডাররা যদি ভালো করতে পারে তাহলেই কিন্তু ভালো ফাইট হতে পারে। পাঞ্জাব কিন্তু চাপে রয়েছে, প্লে অফে চিন্তা রয়েছে। এই ম্যাচ হেরে যাওয়া মানে প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনা অনেকটা কম হয়ে যাবে। তাই ভালো পারফরমেন্স যদি আরসিবির বোলাররা করতে পারে, চাপে রাখতে পারে পাঞ্জাবকে, আরসিবির জন্য কিন্তু ভালো হবে। আরসিবি কিন্তু লিগ টেবিলের টপ 2 এ ফিনিশ করার লক্ষ্য নিয়ে শেষ দুটো ম্যাচে খেলবে। আরসিবির ব্যাটিং ডিপার্টমেন্টে জেকব ব্যাথেলকে আরো ভালো পারফরমেন্স করতে হবে। এবার বিরাট কোহলি যে সব ম্যাচেই ভালো করবে সেটা কিন্তু না, তাই জেকব ব্যাথেলকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। জিতেশ শর্মা ভালো ফর্মে নেই, জিতেশ শর্মা কিন্তু মাত্র 90 রান করেছে এই টুর্নামেন্টে। বড় সমস্যা জিতেশ শর্মাকে নিয়ে। তাই কিছু সমস্যা আরসিবির ব্যাটিং ডিপার্টমেন্টেও রয়েছে। আরসিবির ব্যাটিং ডিপার্টমেন্টও কিন্তু নির্ভর করে যে বিরাট কোহলি যদি বড় রান করতে পারে, পাদিকাল বা রজত পাতিদার যদি ভালো করতে পারে, আরসিবি কিন্তু ম্যাচে জয় পায়। এবার যদি টপ 4 ভালো করতে না পারে, আরসিবিও কিন্তু স্ট্রাগল করেছে। জিতেশ শর্মা ভালো ফর্মে নেই, টিম ডেভিডও ভালো করতে পারেনি যে ম্যাচে টপ 4 ভালো করতে পারেনি। তাই টপ 4 যদি ভালো করতে পারে বা দুজন ব্যাটসম্যান যদি টপ 4 থেকে ভালো করতে পারে, আরসিবি কিন্তু এই ম্যাচেও ডমিনেট করতে পারে। এই সিজনে যে দল একটা ক্যাচ মিস করেছে সেই ম্যাচে একাধিক ক্যাচ মিস হতে আমরা দেখেছি। তাই গুরুত্বপূর্ণ হবে ভালো ফিল্ডিং করতেই হবে। ব্যাকফুটে রয়েছে পাঞ্জাব কিংস, আশা করব যদি ভালো ফাইট করতে পারে তাহলে ভালো হবে। এমন একটা সিচুয়েশন দেখুন, এই ম্যাচে কলকাতার সমর্থকেরা আরসিবি কে সাপোর্ট করবে, কেননা পাঞ্জাব যদি এই ম্যাচে জয় পায় তাহলে পাঞ্জাব প্লে অফের রেসে এগিয়ে যাবে। কঠিন চ্যালেঞ্জ হবে কিন্তু
কলকাতার জন্য। তাই কলকাতার সমর্থকেরা এই ম্যাচে আরসিবি কে সাপোর্ট করবে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন যে বিরাট কোহলি এই ম্যাচে কত রান করতে পারে, রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন যে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কত রান করবে এই ম্যাচে, রান সংখ্যা প্রেডিক্ট করবেন। প্রথম প্রশ্ন ছিল কোন দল জয় পাবে, দ্বিতীয় প্রশ্ন বিরাট এই ম্যাচে কত রান করবে, এবং তৃতীয় প্রশ্ন শ্রেয়াস আইয়ার এই ম্যাচে কত রান করবে, প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই সবকিছু বিষয়ে আলোচনা করার পর যা মনে হচ্ছে পাঞ্জাবকে সব ডিপার্টমেন্টেই ভালো করতে হবে, তাহলেই হয়তো পাঞ্জাব জয় পেতে পারে, না হলে কিন্তু আরসিবি এই ম্যাচেও ডমিনেট করতে পারে। আপনাদের মতামত কি, আরসিবি নাকি পাঞ্জাব কিংস এই ম্যাচে জয় পাবে? আপনাদের প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।